ভেনেজুয়েলার উপর হামলায় সরব প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর তোপ। ভেনেজুয়েলায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী কোনোটাই করলেন না। ক্ষমতা পরিবর্তন বা তেলের জন্য শক্তি প্রদর্শন বাজারে বিক্রি হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হয় এবং আমেরিকার সাধারণ মানুষ তার ফল ভোগ করে। আমেরিকার মানুষ এটা চায় না, আর তারা মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত। মাদক বা গণতন্ত্র কোনোটাই কারণ নয়, এটা শুধুমাত্র তেলের দখল আর মহাদেশে শক্তি দেখানোর চেষ্টা। প্রেসিডেন্ট বাহিনীকে বিপদে ফেলছেন, লক্ষ কোটি ডলার খরচ করছেন, কোনো এক্সিট প্ল্যান নেই, আর আমেরিকার কোনো লাভ হচ্ছে না। যারা আমেরিকার মানুষের কথা ভাববে তেমন নেতৃত্ব দরকার। ভেনেজুয়েলার উপর আমেরিকার হামলা নিন্দায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ। আমেরিকার বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি আমেরিকার। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ প্রতিবাদ। ভেনেজুয়েলার রুদ্ধশ্বাস অপারেশন মার্কিন সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি। মার্কিন সময় রাত 9:45 অপারেশনের নির্দেশ। অপারেশন ভেনেজুয়েলার নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের। 20টি বায়ুসেনা ঘাঁটি থেকে অভিযানে 150টি বিমান। অপারেশনে F-22, F-35, F-18 এই যুদ্ধ বিমান। অপারেশন ভেনেজুয়েলায় B-1 বোমারু বিমানও ভেনেজুয়েলার প্রতিরক্ষা ডোম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। রাত 1টায় মাদুরোর কম্পাউন্ডে ডেল্টা কমান্ডোরা। ভেনেজুয়েলার সেনার সঙ্গে গুলির লড়াই, শেষমেশ আত্মসমর্পণ প্রেসিডেন্ট মাদুরোর। হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে দাবি সেনা কর্তার। This operation, known as Operation Absolute Resolve, was discreet and was the culmination of months of planning and rehearsal. At 10:46 p.m. Eastern Time last night, the president ordered the United States military to move forward with this mission. Over the course of the night, aircraft began launching from 20 different bases. In total, more than 150 aircraft, bombers, fighters, intelligence, reconnaissance, surveillance, rotary wing were in the air last night. We arrived at Maduro's compound at 1:01 a.m. Eastern Standard Time, and the apprehension force descended into Maduro's compound and isolated the area to ensure the safety and security of the ground force. Maduro and his wife, both indicted, gave up. The force successfully exfiltrated and returned to their afloat launch bases 3:29 a.m. Eastern Standard Time with indicted persons on board. And both Maduro and his wife were embarked aboard the USS Iwo Jima. ভেনেজুয়েলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বিবৃতি দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান দিল্লির। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিডন্যাপের ঘটনা নিয়ে রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষায় ভারতের সমর্থন অটুট। একই সঙ্গে গোটা এলাকার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আর্জি জানাচ্ছে ভারত। স্বাধীন দেশের উপর হামলা আমেরিকার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। আগ্রাসনের হামলা বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। রাষ্ট্রসংঘের যে আর্টিকেল আছে, চার্টার আছে, ইভেন চার্টার যাকে বলে, সেই চার্টারে 2 নম্বর ধারা বলছে যে কোনো স্বাধীন দেশ অন্য কোনো স্বাধীন দেশকে হুমকি দিতে পারে না, আক্রমণ করতে পারে না। আমেরিকা সেটা করলো। আমেরিকা বুঝিয়ে দিল যে সারা বিশ্বের উপরে সে একটা দাদাগিরি করতে চাইছে, যেটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আসবে। চীন এবং রাশিয়া যেভাবে ধিক্কার জানিয়েছে এবং রাশিয়া বলেছে যে
এরপরে হয়তো পরমাণু অস্ত্রই একমাত্র হাতিয়ার তাকড়া করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে কলম্বিয়া, মেক্সিকো সেখানে আমি ঢুকে পড়বো, সেখানকার রাষ্ট্রপ্রধানদের তৈরি থাকতে হবে। যা জিনিস আজকে আমরা ভেনিজুয়েলায় করেছি, নিকোলাস মাদুরোর জন্য করেছি, এই একই জিনিস অন্য দেশেও হতে পারে। এর ফলে কিন্তু অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে বলে আমার ধারণা। তো সারা বিশ্বের আমেরিকা বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে।